আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার লোভনীয় একটি রেসিপি। আজকে তৈরি করব ট্যাংরা মাছ চচ্চড়ি রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন দেখে নেই কিভাবে তৈরি করি মজাদার সুস্বাদু এই রেসিপিটি। প্রথমে এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো কেটে পরিষ্কার করে নেব। এখানে মাছগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। একেবারে রূপোর মতো চকচক করছে। অবশ্যই মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা একটু সফট করে নেব, খুব বেশি ভাজবো না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এখন আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এই তো ভেজে নিলাম। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব মরিচের গুঁড়ো 2 চামচের মতো। একটু ঝাল দেব যেহেতু চচ্চড়ি করব। দিয়ে দিলাম জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই রান্নার ক্ষেত্রে মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু ততই বেশি হবে। মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানি শুকিয়ে তেল উপরে উঠে এসেছে, একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব টমেটো, পাতলা পাতলা করে এখানে টমেটো কেটে নিয়েছি। এবারে আমি 1-1.5 মিনিটের মতো টমেটোগুলো ভেজে নেব। তার আগে বলে রাখি, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় 2 মিনিটের মতো কিন্তু এই মশলায় মাছগুলো কষিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ছোট মাছ খুব বেশি পানি লাগবে না। পরিমাণ মতো পানি দিয়ে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব। এবারে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি কিছুক্ষণ পর, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসেছে। দিয়ে দিলাম 3-4টে কাঁচামরিচ। এখন আমি ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চলে আসলাম কিছুক্ষণ পর, ঝোল কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। চচ্চড়ির সাথে ধনিয়া পাতা না দিলে কি ভালো লাগে? অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা দেওয়ার, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখন আমি চুলার আঁচটা লো ফ্লেমে করে আরও 2 মিনিটের মতো রান্না করব, সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব। চলে আসলাম কিছুক্ষণ পর, দেখতেই পাচ্ছেন একেবারে শুকিয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। রান্না কমপ্লিট। অবশ্যই এভাবে ট্যাংরা মাছের চচ্চড়ি ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো